Welcome back, my dear students. Welcome back to my online building material and construction classes. This is my ninth lecture in this series, and I already has started unit number 3.3, that is doors and windows. In that unit, I already has delivered two lectures. That is unit lecture number 7, that was the introduction part of doors and windows, and unit number lecture number 8, that was technical terms in doors and windows. Okay, today actually we will resume unit number 3.3. The topic is today's topic is types of doors at specific locations and their uses. Okay, that means ডোরস অ্যান্ড উইন্ডোজ কত প্রকারের হয় এবং সেগুলো কি কি সেগুলোই আজকে আমরা মেইনলি জানবো। তো ডোরস অ্যান্ড উইন্ডোজ টাইপগুলো যদি আমরা জানতে হয়, সেখানে প্রচুর টাইপ রয়েছে। তার মধ্যে যদি এক দুই করে বলি আমরা, তাহলে লেজড ডোর, লেজড LEDGED, লেজড ডোর, লেজড অ্যান্ড ব্রেস্ট ডোরস, laced and frame doors, laced frames and braced doors, framed and panel doors, glazed or sash doors, flash doors, louvered doors, collapsible steel doors, revolving doors, rolling steel shutter doors, sliding doors, swing doors, etc. These are the categories, or these are the types of doors. Now, firstly, we'll know about laced doors. Actually, laced and battens doors. Okay. So in this picture, if we zoom it, এখানে দেখ, এখানে ব্যাটার্ন দেওয়া আছে ভার্টিক্যালি। ওকে, আর যে মধ্যের যে হরিজন্টাল পার্টগুলো দেওয়া আছে, দ্যাট ইজ কল্ড লেজ বা মিডিল লেজ বলা আছে। তাহলে লেস ডোরসটা কি জিনিস? এ লেসড ডোর ইজ ফর্মড অফ ভার্টিক্যাল boards known as battens, which are secured by horizontal supports known as ledges. ওকে, বোঝা গেল? তাহলে কি বললাম? এবং এই ব্যাটনগুলো যেগুলো হয়, ব্যাটনগুলোর ডাইমেনশন হয় 100 মিলিমিটার টু 150 মিলিমিটার ওয়াইড। মানে এই চওড়াগুলো দেখছিস, এই ব্যাটার্নগুলো চওড়াগুলো হয় 100 মিলিমিটার থেকে 150 মিলিমিটার, এবং থিকনেসগুলো হয় 20 থেকে 30 মিলিমিটার। ওকে, এবং লেজগুলোর মাপ জেনারেলি হয় 100 মিলিমিটার থেকে 200 মিলিমিটার, এবং উইথ হয় 30 মিলিমিটার, সরি, এবং থিকনেস আর কি 30 মিলিমিটার হয়। তাহলে লেজের মাপ কি বললাম? 100 মিলিমিটার থেকে 200 মিলিমিটার ওয়াইড, চওড়া, এবং থিকনেস হয় কিন্তু 30 মিলিমিটার। এগুলো কিন্তু পরীক্ষাতে শর্ট কোশ্চেনে থাকে, যে ব্যাটনের মাপ কি থাকে বা লেজের মাপ কি থাকে, তখন কিন্তু আমাদের বলতে হবে। ওকে, এই গেল হচ্ছে আমাদের লেজ অ্যান্ড ব্যাটন ডোর। এইগুলো ইউজড হয় ইন প্লেস অফ ফর স্ট্রেংথ অ্যাপারেন্স আর নট ইম্পর্টেন্ট, এবং খুব লো বাজেটের বাড়ি সেখানেই কিন্তু হয়। এবার লেজগুলো দেখ, টপ মিডল বটমে দেওয়া থাকে, আর এগুলো জয়েন করা থাকে হিঞ্জ দিয়ে। এই যে আমরা দেখি ছোটকে জয়েন বড় করে, এগুলো কিন্তু হিঞ্জ দিয়ে জয়েন করা থাকছে। হিঞ্জগুলো দেখ দুদিকেই দেওয়া থাকে, টপে বটমে দেওয়া থাকছে, শাটারের সঙ্গে বা ফ্রেমের সঙ্গে এগুলো যোগ হয়ে যায়। ওকে, তাহলে দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ ডোর অ্যান্ড ইট ইজ ইউজড ওয়ার স্ট্রেংথ অ্যান্ড অ্যাপারেন্স আর নট ইম্পর্টেন্ট। তাহলে কোথায় ইউজ হয়? দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ ডোরস ওয়ার স্ট্রেংথ অ্যান্ড অ্যাপারেন্স আর নট ইম্পর্টেন্ট। মোটামুটি টেম্পোরারি কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে হোক, বা আনইম্পর্টেন্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে হোক, বা লো বাজেটের বাড়ির ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে কিন্তু আমরা এইগুলো ইউজ করতে পারি। ওকে, নেক্সট, লেসড অ্যান্ড ব্রেস্ট ডোর। লেসড অ্যান্ড ব্রেস্ট ডোর এগুলো মোটামুটি
যদি পরের পিকচারটা দেখি আমরা ব্যাটেন লেস্ট অ্যান্ড ব্রেস্ট ডোর দেখি, এখানে দেখ আমরা যদি ছবিটাকে জুম করি, এখানে দিজ আর সিমিলার টু দ্য লেস্ট ডোরস এক্সেপ্ট দ্যাট দ্য ডায়াগোনাল মেম্বার্স দ্যাট ইজ নোন অ্যাজ ব্রেসেস। এই যে এখানে দেখ আগের ছবিটা যদি দেখি আমরা, আগের ছবিটা দেখ শুধুমাত্র হরাইজেন্টালি 3টে লেস দেওয়া আছে, আর এই ক্ষেত্রে দেখ কি দেওয়া আছে, এক্ষেত্রে দেখতে আমরা জেডের মতো লাগছে। এই যে ডায়াগোনালি দেওয়া আছে দ্যাট ইজ কল্ড ব্রেস্ট। ওকে, এবারে ব্রেস্টগুলো নর্মালি 150 মিলিমিটার থেকে 150 মিলিমিটার পর্যন্ত চওড়া হয় এবং থিকনেস হয় 30 মিলিমিটার। ওকে, এই দুটো দোষ অলমোস্ট সেম, শুধুমাত্র এই ডায়াগোনালি এই একটা করে ব্রেস দেওয়া থাকে, তার থিকনেসগুলো আমি বা মাপগুলো বলে দিলাম। অ্যান্ড দ্য ব্রেসেস গিভ রিজিডিটি টু দ্য ডোর অ্যান্ড হেন্স দ্য ডোর অফ দিস টাইপ আর ইউজফুল ফর ওয়াইড ওপেনিংস। ওকে, এই ব্রেসগুলো কিন্তু আমাদের দেওয়া থাকে ডায়াগোনালি এবং এটা আমাদের দরজাকে রিজিডিটি দেয়। হেন্স দ্য ডোরস অফ দিস টাইপস আর ইউজফুল ফর ওপেনিংস। ওকে, এই গেল হচ্ছে আমাদের ব্যাটেন্ড লেসড অ্যান্ড ব্রেস্ট ডোরস। এখান থেকে শুধু এক্সট্রা ব্রেসিংটা থাকছে। এগুলো ইউজ হয় হাউসড ইন দ্য লেজেস, আর ইট শুড বি নোটেড দ্যাট দ্য ব্রেসেস মাস্ট স্লোপ আপওয়ার্ডস ফ্রম দ্য হ্যাঙ্গিং সাইড অ্যাজ দে হ্যাভ নো ওয়ার্ক ইন কম্প্রেশন। ওকে, অ্যান্ড নট ইন টেনশন। ওকে, তাহলে আমাদের জেরের মতো দেখতে যেগুলো দরজাগুলো যেগুলো থাকছে, তার মানে দুটো উপর নিচ যে আমাদের লেজগুলো ছিল, লেজগুলোর সঙ্গে ডায়াগোনালি একটা করে আমরা বেসিং করে দিয়েছি। নেক্সট, ব্যাটন লেসড ফ্রেমড অ্যান্ড ব্রেস্ট ডোর। ওকে, এইগুলো দেখ, এইগুলো অ্যাকচুয়ালি এ ফ্রেমওয়ার্ক ফর শাটার্স is provided to make the door stronger and better appearance. এগুলো যদি দেখি আমরা, এগুলো এখানে আবার দুদিকে দেখ আমরা স্টাইল দেখতে পাচ্ছি। তাহলে স্টাইলগুলো মাপ কত হয়? এক্ষেত্রে স্টাইলগুলো মাপ হচ্ছে 100 mm wide and 40 mm thick. The buttons and ledges are provided as usual. এক্ষেত্রে দেখ আমরা দুদিকে দুটো স্টাইল দেখতে পাচ্ছি এবং রেল দেখতে পাচ্ছি টপ বটমে। তাহলে এইগুলো থাকছে হচ্ছে এই ধরনের দরজার ক্ষেত্রে। ওকে, নেক্সট চল দেখি এবার ফ্রেমড অ্যান্ড প্যানেল ডোরস। এটা আমরা দেখব এই ধরনের দরজার সংখ্যায় কিন্তু আমাদের চারিদিকে বেশি থাকে ফ্রেমড অ্যান্ড প্যানেল ডোর, এবং সেগুলো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা কি দেখতে পাই। দিজ আর দ্য মোস্ট usual variety of doors and widely used in private buildings. এইগুলো সবথেকে বেশি চলে, কারণ দিস ইজ দ্য মোস্ট ইউজুয়াল ভ্যারাইটি অফ ডোরস অ্যান্ড ইট কনসিস্ট অফ এ ফ্রেমওয়ার্ক উইথ প্যানেলস আর ফিটেড। এখানে ছবিটা যদি দেখি আমরা, দেখ ছবিটার দিকে একটু তাকাই, এখানে দুদিকে দেখ স্টাইল থাকছে। ওকে, আর মধ্যে মধ্যে প্যানেল থাকছে এবং উপরে থাকছে টপ রেল, মিডিল আবার মুলিয়ান দেওয়া আছে। মুলিয়ান মানে কিন্তু হচ্ছে দেখ ডান দিকে এবং বাঁ দিকে যদি লম্বা দুটো যে কাট দেওয়া আছে তাকে আমরা স্টাইল বলে। আবার মধ্যে দেখ উল্টানো ইউ এর মতো একটা দেখা যাচ্ছে, তাহলে এই উল্টানো ইউ এর যে ভার্টিক্যাল দুটো পোর্শন দ্যাট ইজ কল্ড কিন্তু মুলিয়ান। Okay, that is called mullion. The styles are continuous from top to bottom and rails are joined to the styles. Rails কোনগুলো? টপ রেল, মিডল রেল, লক রেল, বটম রেল, এগুলো হচ্ছে রেলস। এগুলো কিন্তু স্টাইলকে কানেক্ট করেছে। ওকে, এবং মুলিয়ানগুলোও জয়েন করা হয়েছে। তখন দ্য থিকনেস অফ শাটার ডিপেন্ডস অন ভেরিয়াস ফ্যাক্টরস সাচ অ্যাজ টাইপ অফ ওয়ার্ক, সিচুয়েশন অফ ডোর, নাম্বার অফ প্যানেলস, এইগুলোর উপর ডিপেন্ড করে। বাট দ্য থিকনেস অফ শাটার্স ইজ অ্যাবাউট 30 to 40 মিলিমিটার। তাহলে এই যে প্যানেলগুলো হচ্ছে, তাহলে যদি তোকে প্রশ্ন করা হয় শাটারের থিকনেস কত থাকে, শাটারের থিকনেস কিন্তু 30 থেকে 40
মিলিমিটার মতো থাকতে পারে। এবং যে প্যানেলগুলো দেওয়া আছে ভেতরের প্যানেলগুলোর থিকনেস কিন্তু কম হয়, নর্মালি 20 মিলিমিটার পর্যন্ত হতে পারে। ওকে, নেক্সট, দ্য প্যানেলস আর সিকিউরড ইন পজিশন বাই গ্রুপস মেড ইনসাইড দ্য এজেস অফ দ্য ফ্রেমওয়ার্ক। এবার এই যে ফ্রেমওয়ার্কটা মানে মূল্যায়নের মধ্যে বা টপ রেল বা বটম রেলের মধ্যে যেগুলো ঢুকে যাচ্ছে সেগুলো কিন্তু গ্রুপ করা থাকে। দ্য নাম্বার অ্যান্ড সাইজ অফ প্যানেলস ডিপেন্ড আপন দ্য আর্কিটেক্টস ডিজাইন, মানে তুই কি ডিজাইন দিবি তার উপর ডিপেন্ড করছে কিন্তু কতগুলো প্যানেল হবে। 6 প্যানেল হতে পারে, 4 প্যানেল হতে পারে, 8 প্যানেল হতে পারে। এবার ব্যাপার আছে, প্যানেল যত বাড়বে তত কিন্তু কার্পেন্টারের রেটও বেশি হবে। ওকে, তাদের ওখানে ম্যান পাওয়ার বেশি লাগছে, মিস্ত্রি বেশি লাগছে, তার দামগুলো বেশি। এটা আর্কিটেক্টও বলতে পারে বা ওনারও বলতে পারে। বাট দ্য নাম্বার ভ্যারিজ ফ্রম 1 to 6 অ্যান্ড প্যানেলস আর মোল্ডেড নর্মালি অ্যান্ড অ্যাড টু দ্য বিউটি অফ দ্য ডোর। এইভাবে কিন্তু ঠিক করা হয়। ওকে, দ্য স্মল ওপেনিংস, দ্য শাটার্স আর সিঙ্গেল লিফ while double lift shutters are used for large openings. ওকে, এগুলো সিঙ্গেল লিফ হতে পারে, ডাবল লিফও হতে পারে। এই প্যানেলড যেগুলো হয় সেগুলো হতে পারে। দিস টাইপ অফ ডোর রিডিউসেস দ্য টেন্ডেন্সি অফ শ্রিঙ্কেজ অ্যান্ড প্রেজেন্টস এ ডিসেন্ট অ্যাপারেন্স। এগুলো দেখতে মোটামুটি ভালোই হয়। ওকে, নেক্সট, গ্লেজড শ্যাশ ডোর। গ্লেজড শ্যাশ ডোর ছবিটা দেখি আমরা। এখানে গ্লেজড শ্যাশ ডোর মানে এই দরজাগুলোর মধ্যে কাঁচ থাকবে। ওকে, ছবিটা ভালো করে একটু দেখে নিই। দরজাগুলোর মধ্যে কিন্তু কাঁচ থাকছে। তাহলে ইন অর্ডার টু অ্যাডমিট মোর লাইটস, যেসব জায়গাগুলোতে আমাদের বেশি পরিমাণ আলো লাগবে আমরা অ্যাকচুয়ালি দেবো কেন, এই গ্লেজ ডোর দেবো কেন, উদ্দেশ্য কিন্তু একটাই, ইন অর্ডার টু অ্যাডমিট মোর লাইটস ইন অ্যাডিশন টু দ্যাট কামিং ফ্রম দ্য উইন্ডোজ, the fully glazed or partly paneled and partly glazed doors are used. তাহলে কি কি হতে পারে? partly paneled, fully glazed and partly glazed doors are used where more lights are required, যেখানে আলো আমাদের বেশি পরিমাণে লাগবে সেখানেই কিন্তু আমরা এই ধরনের ডোরগুলো ইউজ করব। ওকে, অ্যান্ড দ্য রেশিও অফ গ্লেজিং, মানে তুই কতটা কি করবি ইসের সঙ্গে, কতটা কাঠ থাকবে কতটা গ্লাস থাকবে, এগুলো ডিপেন্ড করে। নর্মাল যেটা করা হয় 2:1, দ্য গ্লাস ইজ রিসিভড ইনটু দ্য রিবেটস প্রোভাইডেড ইন দ্য উডেন শ্যাশ বার্স অ্যান্ড সিকিউরড বাই নেইলস অ্যান্ড পুট্টি বাই উডেন হেডস ফিক্সড টু দ্য ফ্রেম। এবার এই যে দেখ এখানে এর মধ্যে প্যানেল থাকতে পারে, গ্লাসগুলো ডিরেক্টলি এই যে আমাদের যে ছবিটা আছে সেটা কিন্তু ডিরেক্টলি স্টাইলের মধ্যে ঢুকে গেছে। এটা কিন্তু এরকম না ঢুকে এরকম অনেক প্যানেল থাকতে পারে। যদি প্যানেল থাকে তাহলে মধ্যে মধ্যে তোকে মূল্যায়ন দিতে হবে। তাহলে মূল্যায়ন দিলে পরে এগুলো মূল্যায়নের মধ্যে গ্রুপ করে ঢুকে দিতে হবে এবং এরা তারপরে পুট্টি করে হোক বা অন্য কোনো নেইল দিয়ে হোক, নেইল মানে পেরেক, ছোটো ছোটো পিনগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু গ্লাসগুলোকে আটকে দিতে হবে। ওকে, and in order to increase the area of the glazed portion, the width of stiles above lock rails is decreased. These are known as diminished stiles or gunstock stiles. Okay, তাহলে যেখানে আমাদের বেশি আলো দরকার সেসব ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ডোর আমরা প্রোভাইড করে থাকি, এটা কিন্তু করা হয়। and it may be noted that the inclined lines at the corners of glass panel are drawn to indicate the glazing of the glass. Okay, the glazed or sash doors are useful for hospitals, offices, libraries, showrooms, banks, shopping units, etc. মানে কমার্শিয়াল প্লেসেই কিন্তু এগুলো বেশি ইউজ করা হয়। নেক্সট, ফ্ল্যাশ ডোর। এটা কিন্তু না, এখানে আমাদের স্লাইডিং ডোর আছে। স্লাইডিং ডোর এখন খুব কমন চলছে খুব। এটা কিন্তু নর্মালি ফ্রেমটা অ্যালুমিনিয়াম হতে পারে বা আয়রন হতে পারে বা স্টিলের হতে পারে, তার মধ্যে গ্লাস লাগানো থাকে এবং এটা কিন্তু 3 চ্যানেল হতে পারে, 2 চ্যানেল হতে পারে বা 4 চ্যানেল হতে পারে, মানে একটার উপরে একটা উঠে থাকবে। ওকে, এগুলো খুব কমনলি ইউজড আজকালকার দুনিয়াতে এবং এগুলোর দাম একটু কম পড়ে কাঠের তুলনায়, তাই এত জনপ্রিয় এগুলো। ওকে, এবং লাইট ওয়েট এবং বিভিন্ন ডেকোরেটিভ ফর্মে পাওয়া যায়।
নেক্সট ফ্লাশ ডোর। ওকে, ফ্লাশ ডোর কাকে বলে? A flash door consists of framework of rails and stiles and it is covered with plywood or hardboard. আমরা মেটেরিয়াল পার্টে পড়েছি প্লাইবোর্ড বা উড বেসড প্রোডাক্ট, সেখানে আমরা ফ্লাশ ডোরটা কিন্তু পড়েছি। এটা কিন্তু আজকালকার দুনিয়াতে বা আজকালকার এই আধুনিক বা মডার্ন যুগে ফ্লাশ ডোর ইজ ভেরি মাচ পপুলার, ভেরি মাচ পপুলার। ওকে, এটা কিন্তু তৈরি হয় অ্যাকচুয়ালি ব্লক বোর্ড থেকে। ব্লক বোর্ড কি, ওই পাইনের ব্লকগুলো দিয়ে সাজিয়ে সাজিয়ে তৈরি করে ব্ল্যাকবোর্ড দিয়ে। ব্লক বোর্ড, ব্লক BLOCK, নট ব্ল্যাকবোর্ড, ব্লক BLOCK। তাহলে এই ফ্লাশ ডোর কনসিস্ট অফ a framework or rails and stiles and it is covered with plywood or hardboard. There are two varieties of flush doors, a frame flush doors and a laminated flush doors. তাহলে ফ্রেম ফ্লাশ ডোর কত প্রকার হয়? দু প্রকারের, একটা ফ্রেম ফ্লাশ ডোর, একটা ল্যামিনেটেড ফ্লাশ ডোর। অ্যান্ড এ ফ্লাশ ডোরস কনসিস্ট অফ স্টাইলস, রেলস, ভার্টিক্যাল রিবস and plywoods etc. Okay, and the holes in horizontal ribs are provided for ventilation, the vertical rest on rails, and the hollow space, instead of being kept empty, is sometimes filled up with granulated cork or any other light material. Okay, and a lock and a hinge block should be provided to the shutter for fixed mortise lock and hinges. And the flush doors which hollow spaces are light in weight and cheap, but as they are weak they have partially become obsolete. Okay, and a laminated flush doors consist of stiles, rails, laminated core and plywood. Okay, নেক্সট আমরা দেখব লাউভার্ড ডোর। এই যে লাউভার্ড ডোর। তাহলে লাউভার্ড, ইন দিস টাইপ অফ ডোরস দ্য শাটার্স আর প্রোভাইডেড উইথ লাউভার্স আইদার ফুললি অর পার্টলি। এটা তোরা দেখে থাকবি, কোথায় বলবো, অ্যাকচুয়ালি যদি কিনা আমরা বাথরুমের কাঁচটা যদি আমরা খেয়াল করি, বাথরুমের কাঁচ দেখবি একটু ইনক্লাইন্ড ওয়েতে লাগানো থাকে। ওকে, দ্যাট ইজ কল্ড লাউভার্ড। তাহলে এইখানে এই দরজাগুলোতে যেখানে তোর ভেন্টিলেশন দরকার সেখানে কিন্তু আমরা এগুলো দিয়ে থাকি। এটা ফুললি হতে পারে বা পার্টলি হতে পারে। দ্য লাউভার্স আর নর্মালি অ্যারেঞ্জড at such an inclination that the horizontal vision is obstructed. Thus, the upper back edge of any louver will be higher than the lower front edge of the louver just above it. তো হরাইজেন্টালি কিন্তু কিছু দেখা যাবে না। ওকে, এটা দেখতে গেলে ইনসাইড থেকে একমাত্র তো ভিতর থেকে চোখ নিচের দিকে যাবে, কিন্তু বাইরের থেকে কেউ দেখতে পাবে না। বাইরের থেকে দেখলেও যদি নিচু হয়ে দেখে তাহলে উপর দিকে দেখতে পাবে। ইনসাইডে মানুষ কি করছে না করছে সেটা কিন্তু দেখা যাবে না, দেখতে পাবে না এই ধরনের দরজাতে। নর্মালি এটা আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে ইউজ হয় না, এবং এটা দেওয়া হয় জানলার ক্ষেত্রে বেশি। এগুলো বাথরুমের জানলাতে দেওয়া হতে পারে। ওকে, এবার এই লাউভার্সগুলো মেবি ফিক্সড অর মেবি মুভেবল। ওকে, in case of movable louvers, a vertical piece of timber is provided to which the louvers are attached through hinges. Okay, and the upward or downward movement of the louvers can be carried out with the help of vertical place of timber. মধ্যখানে একটা কাঠ থাকে, সেগুলোতে কন্ট্রোল করা হয়। The louvers may be either of wood or glass. Okay, যদি দরজার ক্ষেত্রে হয় তাহলে আমরা উডেন থাকি, আর যদি এসে ক্ষেত্রে হয় তাহলে কিন্তু আমরা বাথরুমের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু গ্লাস দিই। তাহলে লাউভার্ড শুড বি কেপ্ট ক্লোজিং, লাউভার্ড শুড বি কেপ্ট sloping away from the inner portion, and this arrangement will prevent the entry of moisture from the outside. Okay, তাহলে এই গেল আমাদের লাউভার্ড উইন্ডো। নেক্সট কোলাপসেবল স্টিল
ক্লপসেবল গেট আমরা যদি ধরি, আমরা ক্লপসেবল গেট, দিস ইজ ক্লপসেবল গেট। এইটা নর্মালি যেটা করা হয় সেটা কিন্তু মেনলি এটা আমরা আউটসাইড ওয়ালেই বেশি করি, বা এন্ট্রি বা এন্ট্রান্সে বেশি করি, লাগানো হয়। এটা খুব শক্তপোক্ত আর লোহার তৈরি হতে পারে বা স্টিলের তৈরি হতে পারে। তাহলে এই কোলাপসেবল স্টিল ডোর কনসিস্ট অফ এ মাইল্ড স্টিল ফ্রেম and the door can be opened or closed manually by a slight pull or push. Okay, and the door is also provided with handles, locking arrangements, stoppers, etc. Okay, and a collapsible steel doors thus works without hinges, and it is used for compound gates and residential buildings, school sheds, godowns, workshops, public buildings, for providing increased safety and protection to the property. নর্মালি এটা প্রোটেকশনের জন্যই বা সেফটির জন্যই করা হয় collapsible গেটটা। and collapsible steel doors are also recommended in situations where light ventilations and desired even the openings are closed, সেসব ক্ষেত্রে কিন্তু এগুলো রেকমেন্ড করা হতে পারে। নেক্সট, রিভলভিং ডোরস। হোয়াট ইজ দিস? এ রিভলভিং ডোর essentially consists of a centrally placed mullion or pivot in circular openings. ওকে, ওটার উপর কেন্দ্র করেই কিন্তু রিভলভটা করা হয়। ছবিটা দেখলে বুঝতে পারবি। নেক্সট, রিভলভিং শাটার্স or leaves which are 4 in number are radially attached to the পাইভটের সঙ্গে কিন্তু রেডিয়ালি অ্যাটাচ করা থাকে। এটা আমরা একটু ছবিটা জুম করি, এই যে। ওকে, এর মেন ফাংশন কিন্তু পাইভটই করে। ওকে, অ্যান্ড দ্য শাটার্স মে বি ফুললি গ্লেসড অর ফুললি প্যানেলড or partly paneled and partly glazed as shown in figure, এবং এটা ঘুরতেই থাকে, রিভলভ করতেই থাকে চারিদিকে। ওকে, the central pivot is provided with ball bearing and the bottom and the bush bearing at the top so that its rotation is smooth and without any jerk, friction and noise. যে জার্ক ফ্রিকশন হয় তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। ওকে, এবং এটাও চলে কিন্তু শপিং মল বা যেখানে মানুষের এন্ট্রি বা এক্সিটটাকে আলাদা করে করা হয়, সেসব ক্ষেত্রে কিন্তু এগুলো বেশি চলে। ওকে, এবং ইট ইজ অলসো গ্রান্টস প্রোটেকশন এগেনস্ট উইন্ড, ড্রট, অ্যান্ড it is therefore found to be much help and places subjected to strong winds during most of the part of the year. সেসব জায়গাতে এগুলো বেশি ইউজ করা হয়। এবং আর কত ইউজ করা হয়, রিভলভিং ডোর ইজ ভেরি মাচ ইউজফুল ফর বিল্ডিংস ওয়ার there is heavy rush of foot traffic and also for air conditioned buildings. Hence they are provided a big hotels, banks, offices, theaters, hospital, এইসব জায়গাতে কিন্তু রিভলভিং ডোরসগুলো বেশি চলে। ওকে, নেক্সট হচ্ছে রোলিং শাটার্স, রোলিং স্টিল ডোরস বা রোলিং শাটার। এটা তো কমনলি দেখে থাকবি চারিদিকে, ম্যাক্সিমাম দোকানগুলোতেই এগুলো থাকে, রোলিং শাটার। A rolling steel door consists of frame, a drum and a shutter of thin steel plates or iron sheets of thickness about 1 millimeter. এইগুলো দিয়ে কিন্তু তৈরি হচ্ছে। মোস্টলি কোথায় ইউজ হয়? এটা মোস্টলি কিন্তু শপে ইউজ হয়, দোকানগুলোতে কিন্তু ইউজ হয়। ওকে, and the groove of about 25 mm thickness are left in the frame. A horizontal shaft and springs are provided in the drum at the top. টপে কি থাকে? একটা স্প্রিং থাকে এবং হরাইজন্টাল শ্যাফট থাকে, সেগুলো দিয়ে কিন্তু করা হয়। and the diameter of the drum is about 200 mm to 300 mm. এই ড্রাম যেটা থাকে তার ডায়ামিটার হয় 200 mm থেকে 300 mm. The shutters usually rolls in turns, thus the slight pull or push will close or open the shutters. এটা এমন হতে পারে বহুদিন দীর্ঘদিন ইউজ করার পরে ইনসাইডে রাস্ট লেগে গেল, তখন কিন্তু এর স্মুথনেসটা থাকে না, তখন কিন্তু মাঝে মাঝে গ্রিসিং বা অয়েলিং করে এটাকে স্মুথ করতে হয়।
আদারওয়াইজ কিন্তু এটাকে পুল বা পুশ করতে ভীষণই এনার্জি করতে হবে, নষ্ট করতে হবে। ওকে, অ্যান্ড ইট ইজ sufficiently strong as they can be easily rolled up at the top. They cause no obstruction to the floor as well as opening. এটা কিন্তু একটা সুবিধা আছে, এটা কিন্তু দরজাগুলো যখন আমরা পুরো ওপেন করে দিই কোনো অবস্ট্রাক্ট করছে না। অ্যান্ড দিস ডোরস আর ইউজুয়ালি প্রোভাইডেড ফর গ্যারেজেস, শোরুমস, শপস, গোডাউন্স, ফ্যাক্টরি, বিল্ডিংস, এসব জায়গাতে চলে। অ্যান্ড দে প্রোভাইড সিকিউরিটি এগেনস্ট ফায়ার এবং চোর এগুলোর থেকে ঠেকাতে সাহায্য করে। দে আর হাউএভার নট গুড ইন অ্যাপিয়ারেন্স অ্যান্ড দে কজ নয়েজ ইন মুভমেন্টস। তো সবাই জানি সেটা যখন বন্ধ করা হয় বা তোলা হয় একটা ভীষণই একটা আওয়াজ করে। ওকে, আর নেক্সট আমরা দেবো সুইং ডোরস। ওকে, তা সুইং ডোর এটা নর্মালি দেওয়া হয় উইথ স্পেশাল হিঞ্জেস known as double action spring hinges, double action spring hinges, and thus shutters of the door are held in closed positions when the door is not in use. The shutter may be one or several leaves. এটা দেখ একে উপরে একটা ডোর ক্লোজার লাগানো থাকে। when the door is to be used, a slight push is made and then the action of spring bring the shutter close position. তোরা চিন্তা কর, তোরা যখন আমাদের যখন সেমিনার রুমে ঢুকিস মালদা পলিটেকনিকের দোতলাতে সেমিনার রুমে বিসাইড লাইব্রেরি, তো যখন মেন দরজাটা খুলিস, খোলার পরে যখন ভেতরে ঢুকিস দরজাটা কিন্তু অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায়। দ্যাট মিনস দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সুইং ডোর। ওকে, মানে অ্যাজ দ্য রিটার্ন অফ দ্য শাটার is with force, it is desirable to provide glazed shutters, or alternatively a peephole should be provided at the eye level. ওকে, তাহলে এই ধরনের দরজাগুলোকে আমরা বলছি হচ্ছে সুইং ডোর, এবং এটা বেশি ইউজ করা হয় পাবলিক বিল্ডিংয়ের ক্ষেত্রেই বেশি ইউজ করা হয়। ওকে ওকে, আজকে তবে এটুকু থাক, নেক্সট ডে আমরা উইন্ডোগুলো পড়বো। থ্যাংক ইউ।